ওকে, তো তোমরা সবাই জানো শাহরুখ খানের ছেলে আরিয়ান খান একটা মুভি বানিয়েছে। অ্যাকচুয়ালি মুভি বলা ভুল, সিরিজ। ঠিক আছে, নেটফ্লিক্সে এসেছে। সো আমি সেটা দেখেছি জাস্ট এই কয়েক ঘন্টা আগে। সো সেটা নিয়েই বলছি যে কেমন হয়েছে এটা। সো এটা মোটামুটি 7টা এপিসোড নিয়ে হয়েছে। ঠিক আছে, স্টোরিটার ব্যাপারে আমি একটু বলে দিচ্ছি, কোনো স্পয়লার নয়। ওকে, স্টোরিটা হচ্ছে এরকম যে একটা ছেলে যে স্ট্রাগল করছে, যার মাথাতে কারোর হাত নেই। ঠিক আছে, নিজের স্ট্রাগলে স্টার হতে চাইছে। আর একজন মেয়ে যে তার বাবা খুব বড় স্টার, সে ফিল্মে নেপোটিজম হয়ে এসে গেছে আর কি। ঠিক আছে, এবার ওই যে বললাম একজন নিজে স্ট্রাগল করছে আর একজন হচ্ছে নেপোকে মেয়েটা নায়িকা। এরা একটা ফিল্মে নায়ক নায়িকার ক্যারেক্টার নিয়ে আসছে। ঠিক আছে, এরা মানে একটা ফিল্মে নায়ক নায়িকার ক্যারেক্টার করবে। ওকে, কিন্তু মেয়েটার যে বাবা সে চায় না যে এরা একই ফিল্মে নায়ক নায়িকার পাঠ করবে। এবার কেন চায় না, বিশাল বড় টুইস্ট ভাই। কেন চায় না সেটা তুমি সিরিজ না দেখলে বুঝবে না। আর আমি যদি বলে দিই পুরো স্পয়লার হয়ে যাবে। ঠিক আছে, যে ক্লাইম্যাক্সটা লাস্টের এপিসোডে আছে তোমার মাথা খারাপ করে দেবে ভাই। ক্যা থা এ ক্যা থা। ওকে, সো এটাই ছিল স্টোরি। মানে কীরকম তারা তাদের মানে জার্নিটা কেমন একটা ফিল্মে, তারা যে অ্যাক্টিং করতে যাচ্ছে, তার বাবা চাইবে না তবুও তারা চাইবে। ঠিক আছে, এবার তাদের মধ্যে একটা রিলেশনও তৈরি হয়ে যাবে, তারা একে অপরকে ভালোবাসতে স্টার্ট করবে। কিন্তু এই সব স্টোরি নিয়ে একটা লাস্টে ক্লাইম্যাক্স এমন আছে তোমার মাথা খারাপ করে দেবে। ঠিক আছে, তুমি এটা সিরিজটা দেখলেই নেটফ্লিক্সে বুঝতে পারবে। ওকে, কিন্তু ভাই আমি এটা দেখেছি 7টা এপিসোড, তো আমার খুব লেন্দি লাগছে। ঠিক আছে, তুমি 6টা এপিসোড দেখবে, 6টা এপিসোডে কিছু তেমন পাবে না, আছে অনেক কিছুই আছে, কিন্তু তোমার একটু লেন্দি লাগবে, বোরিং টাইপের লাগবে। ঠিক আছে, কিন্তু লাস্ট এপিসোড না 6 নম্বর এপিসোডেও ভালো শাহরুখ খান থাকবে, তখন একটু ওই অ্যাওয়ার্ড দেওয়া হবে। ঠিক আছে, ফিল্ম ফার্স্টের অ্যাওয়ার্ড। 6 আর 7 যে এপিসোড ভাই, 7টা হচ্ছে টুইস্টে ভর্তি। ঠিক আছে, কিন্তু ভাই সিরিজে এত গালি আর কি বলবো, মানে ডায়ালগের থেকে বেশি গালি ভর্তি। ঠিক আছে, আর একটা ছেলে আছে এখানে, বলো না, তোমার ববি দেওয়ালের ছেলে ভাই, সে তুমি তাকে তুমি কী বলবে, তাকে দেখা তার যে ক্যারেক্টারটা সে পেয়েছে সিরিজে, তুমি তাকে এত গালি দেবে, মানে সে তার বাবা তাকে নিজে গালি দেবে, এবার তুমিও গালি দেবে মনে মনে। ঠিক আছে, সে মানে সে পাগল এক কথায়। ঠিক আছে, তার যে বিহেভিয়ার একদম ডিফারেন্ট, পাগল। আরও অনেকে আছে, আর একজন ছেলে আছে নায়কের সঙ্গে থাকে। ঠিক আছে, নায়কের ফ্রেন্ড ভাই, সে মানে তার যে ক্যারেক্টার হাসানোর জন্য, তার সেগুলো দেখে তোমার হাসি পাচ্ছে, কিন্তু যদি রিয়েল লাইফে কেউ এরকম করে তুমি তাকে পাগল বলবে সিরিয়াসলি। হাসাচ্ছে অবশ্যই। ওই রাঘব বলে একটা ছেলে, তার নাম হবে রাঘব। ঠিক আছে, আর লাক্সে নায়ক মনে হচ্ছে, নায়কের নাম লাক্সে, যদি আমি ভুল না হয়। তার অ্যাক্টিং ভাই মারাত্মক। ঠিক আছে, তার মানে মুভিতে নাম হচ্ছে আসমান। ঠিক আছে, আর নায়িকা একদম নতুন, আমি দেখিনি কখনো নায়িকাকে, অ্যাক্টিং ঠিকই আছে। সো মুভি লেন্দি, কিন্তু যদি তুমি ওই বলো না মানে সেলিব্রিটিদের নিয়ে খুব ডিসকাশন করো তাহলে তোমার মজা লাগবে। কারণ এখানে বলিউডের সবাই তুমি মুভিতে ক্যামিও পেয়ে যাবে, সবাই। ঠিক আছে, তুমি সবাইকে এখানে দেখতে পেয়ে যাবে ক্যামিও হিসেবে, তোমার যাকে চাই। কিন্তু পুরো বলিউড এক পাশে, আর দ্য ব্যাডস অফ বলিউড যে সিরিজটা সেটা এক পাশে। ঠিক আছে, দুজনে ইকুয়াল, সবাই তো আছে দুটোতে, বলিউডেও সবাই আছে আর দ্য ব্যাডস অফ বলিউডেও সবাই আছে। ঠিক আছে, শুধু এটাই ভালো হয়েছে, তুমি ক্লাইম্যাক্সটা দেখে বুঝতে পারবে। আর কিছু কিছু জিনিস তুমি যখন ফার্স্ট থেকে দেখে আসবে, লাস্টের দিকে গিয়ে গিয়ে রিলেট করতে পারবে, আচ্ছা এটা এই কারণে দেখিয়েছি, রিলেট করতে পারবে। ঠিক আছে, সো দেখতে পারো, এক টানা দেখতে পারবে না, তোমার বোরিং লাগবে, তুমি ব্রেক করে করে দেখবে, একটা দেখলে দুটো দেখলে 7টা তোমাকে দেখতে হবে, 3-4 দিনে শেষ করতে পারো। এবার তুমি যদি ইন্টারেস্টেড হও একদিনে দেখতেই পারো, যদি খুব তোমার টাইম ফ্রি থাকে। ঠিক আছে,
ওকে, সো তুমি দেখতেই পারো, আমি তখন বললাম একটা ক্লাইম্যাক্স আছে, মারাত্মক ক্লাইম্যাক্স, ঠিক আছে? ওকে, তুমিও দেখো, তোমার কেমন লাগে আমাকে জানিও কমেন্টে। ওকে, টাটা, বাই।